হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 2026 সালের ভৈমী একাদশী, যেটা জয়া একাদশী নামেও পরিচিত, এটি মাঘ মাসের শুক্লপক্ষে 29শে জানুয়ারি পালন করা হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি একাদশী। আজকে এই একাদশীর তাৎপর্য, এই একাদশীর গুরুত্ব, এই একাদশীতে কি কি করবেন, কিভাবে পালন করবেন এবং এর মাহাত্ম্য কথা আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি বলবো, যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। তাহলে এই ধরনের মোটিভেশন ইনফরমেশনের ভিডিওগুলো আপনারা তৎক্ষণাৎই পেয়ে যাবেন। আর বলবো, লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো। আর অবশ্যই অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন। আর এটাই বলবো যে আপনারা সাথে থাকুন, উৎসাহ দিতে থাকুন এইভাবেই, তাহলে আমি উৎসাহ পাবো কাজের জন্য। তো আশা করি বন্ধুরা ভালো আছেন, আপনারা ভালো থাকুন, ভগবানের কাছে এটাই কামনা করি। আপনারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর কখনো অশান্তি পাবেন না, কারণ ভগবান আছেন। সৎ পথে চলুন, সৎভাবে চলুন, জীবে প্রেম করুন, দেখবেন আপনারা ভালো থাকবেন। আমাদের হিন্দু ধর্মে একাদশী তিথির এমনি একটা বিশেষ গুরুত্ব আছে। আর এই বছরে 24টি একাদশীর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ একাদশী। এটিকে জয়া একাদশীও বলা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ। এই একাদশী পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এই একাদশীর শুভ সময় আপনারা জেনে নিন। এটি 2026 সালের ভীম একাদশী শুরু হচ্ছে 28শে জানুয়ারি 2026 বিকেল 4:35 এবং একাদশী শেষ হচ্ছে আগামী 29শে জানুয়ারি 2026 দুপুর 1:55। এই একাদশী অত্যন্ত কঠোর হলেও এটি নিষ্ঠার সঙ্গে পালন করতে হয়, এতে তাহলে বিশেষ ফল পাওয়া যায়। এই ভৈমী একাদশীর বিশেষ মাহাত্ম্য আছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুণ্যময় একটি ব্রত, যেখানে জল বা খাদ্য গ্রহণ করা যায় না, নির্জলা করে অনেকে। আর এই ব্রত পালন করলে সমস্ত পাপ মোচন হয়। এর যেমন সূর্যোদয়ে অন্ধকার দূর হয়ে যায়, আর এতে বৈকুণ্ঠ লাভ হয়। ভক্তি সহকারে যদি ভৈমী একাদশী পালন করা যায়, তাহলে মৃত্যুর পথ সরাসরি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। আর এর অলৌকিক যে ফল, সেটা হচ্ছে এই ব্রত কথা অবশ্যই কিন্তু শুনবেন। এই ব্রত কথা শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই ভৈমী বা জয়া একাদশীর মাহাত্ম্য বলতে গিয়ে বলেছিলেন, এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠ, পবিত্রা, সর্বকাম এবং মুক্তি প্রদায়িনী। আর এই ভৈমী একাদশী যদি নিষ্ঠার সাথে পালন করা যায়, তাহলে বিশেষ ফলও পাওয়া যায়। ব্রতের আগের দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। ব্রতের দিন অবশ্যই সূর্যোদয়ের আগে উঠে স্নান করে নিতে হয়। আর একটি ব্রতের সংকল্প মন্ত্র আছে, আপনারা জানেন, সেদিন ওই সংকল্প মন্ত্রটা পাঠ করতে হয়। মন্ত্রটি হলো, একাদশম নিরাহারম স্থিতা অহম অপরেহনি ভক্ষমি পুণ্ডরীকাক্ষম শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এই মন্ত্রটা পাঠ করে আপনারা সংকল্প করবেন। আমি মন্ত্রটা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে এটা পাঠ করবেন। আর ভগবান বিষ্ণুর সামনে দাঁড়িয়ে সংকল্প নেবেন এটা। আর সারাদিন জল ফল কোনো রকম আহার গ্রহণ করা চলবে না কিন্তু এই দিন। নিয়ম মেনে ভগবান বিষ্ণুর পূজা করতে হয়। বিষ্ণু সহস্র নাম, বিষ্ণু চালিসা পাঠ করতে হয়। হরে কৃষ্ণ কীর্তন সারাদিন শুনতে পারেন, ভগবানের নাম শুনবেন, পাঠ করবেন। পাঠ না করতে পারলে অবশ্যই শুনবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটা সারাদিন জপ করবেন। আর আপনারা জানেন, যে কোনো পুজো বলুন, উপবাস বলুন বা একাদশী বলুন, দানের একটা বিশেষ মাহাত্ম্য আছে। অবশ্যই এই দিন দান করবেন। জল ভর্তি কলস, বস্ত্র, মানে কখনো কলসি বা কিছু দিলে খালি দিতে নেই, জল ভর্তি করে দিতে হয়। বস্ত্র, খাদ্য, অর্থ দান করবেন। দরিদ্র এবং তৃষ্ণার্ত মানুষকে জল দান করবেন, দরিদ্রদের খাবার দেবেন বা দান করবেন। আর পরের দিন সূর্যোদয়ের পরে ব্রত ভাঙতে হয়।
হালকা বা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন ওই দিন। আপনারা জানেন পারণেরও একটি মন্ত্র আছে, আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা পারণ মন্ত্রটাও দেখে পাঠ করে নেবেন পরের দিন। এই যে মন্ত্রটি দিয়ে দিলাম, মন্ত্রটি হলো ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেন নান কেশব প্রসিদ সম্মুখ নাত জ্ঞানদৃষ্টি প্রদো ভব। এর অর্থ হলো, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি তুমি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করো। এটি হচ্ছে বারণ মন্ত্র। তো আসুন আমরা আজকে ভৈমী একাদশীর ব্রত কথাটা শ্রবণ করি। ভগবানের কথা অমৃত সমান, সকলের সাথে শেয়ার করে দেবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর শেষে ওম নমো বাসুদেবায় লিখতে কিন্তু ভুলবেন না। মাঘ মাসের এই শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বলতে গিয়ে শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, এই একাদশী জয়া নামে প্রসিদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ এই ভৈমী বা জয়া একাদশীর মাহাত্ম্য বলতে গিয়ে বলেছিলেন, এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠ, পবিত্র, সর্বকাম এবং মুক্তি প্রদায়িনী। এই একাদশীর মাহাত্ম্য কথা শুনলে ব্যক্তি পুণ্য লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, একবার ইন্দ্রের রাজসভায় 50 কোটি অপ্সরা নৃত্য করেছিলেন। সেই নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের কন্যার নাম ছিল পুষ্পবতী। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন তিনি ক্রোধবশে তাদের অভিশাপ দিলেন। তারা উভয়ই পিশাচজনিতে লাভ করে মর্ত্যলোকে দুঃখ ভোগ করবে, এরকম অভিশাপ দিলেন। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলেন। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্বপুরুষের বিস্তৃত হয়ে তারা ভাবতে লাগলো যে তারা কোনো পাপ না করেই এই শাস্তি ভোগ করছে, তাই আর কোনো পাপ করবে না। তাদের পূর্বকৃত কোনো পুণ্যের কারণে সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষর তলায় নিরাহারে নির্জলা অবস্থায় দিনরাত যাপন করল। শীতের এই প্রকোপ অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরের দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহারে এবং রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপরে তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন এবং তারা কীভাবে পিশাচজনি থেকে উদ্ধার পেল তা জানতে চাইল। মাল্যবান বললেন যে জয়া একাদশীর পূর্ণ প্রভাবে এই পিশাচত্ব দূর হয়েছে তাদের এই কথা শুনে দেবরাজ ইন্দ্র তাদের আবার অমৃত পান করতে বললেন এবং আরও বললেন, একাদশীর ব্রতে তারা আসক্ত এবং তারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা দেবতাদেরও পূজ্য। এই জয়া ব্রত পালন করলে ব্রহ্মহত্যাজনিত পাপ থেকেও মানুষ অনায়াসেই মুক্তি লাভ করে। এই ভৈমী একাদশী পালন করলে সকল প্রকার দানের ফল লাভ হয়। এছাড়াও এই ব্রত পালনের ফলে সকল যজ্ঞ এবং তীর্থের পুণ্য ফল লাভ হয়। এই ব্রত পালনকারী কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। আর এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। অথ ভৈমী একাদশীর ব্রত কথা সমাপ্ত। বন্ধুদেরকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সবাই কমেন্ট বক্সে অবশ্যই ওম নমো বাসুদেবায় নমো বলে লিখে যাবেন।